सरकार का सदन चल रहा है यहाँ पे। देश को पता चलना चाहिए, देश को पता चलना चाहिए कि सदन कैसे चल रहा है। इस सदन के अंदर सर ये माइक भी अब एक अस्त्र बन गया है। ये माइक भी एक अस्त्र है, ये बिल्कुल, ये माइक भी एक अस्त्र है। जिस अस्त्र को यहाँ पे सुविधा के रूप से सत्ता पक्ष को दिया जाता है और विपक्ष को, विशेष रूप से एलओपी को, उनके अपना बोलने के लिए ये माइक उनको नहीं मिलता, ये माइक नहीं मिलता। पर्सन है इस पैनल में, कौन से चेयरपर्सन चेयर पर बैठेंगे ये कैसे डिसाइड हुआ? ये कैसे डिसाइड हुआ सर? ये किसने डिसाइड किया सर? इसीलिए हम दुखी हैं कि हमें आदरणीय ओम बिरला जी के खिलाफ इस प्रकार से अविश्वास प्रस्ताव हमें लाना पड़ रहा है। हम मजबूर हैं। লোকসভাতে স্পিকারের অপসারণ সংক্রান্ত একটি প্রস্তাবের আলোচনার সময় সংসদ সদস্য গৌরব গগৈ সংসদের কার্যপ্রণালী ও প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন যে সংসদের স্পিকারের পদে থাকা ব্যক্তির কাছ থেকে উচ্চমাত্রার স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রত্যাশা করা হয়। তার মতে স্পিকারের চেয়ারে যিনি বসেন তার কাছ থেকে শাসক দল ও বিরোধী দল উভয়ের প্রতি সমানভাবে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশিত। গগৈ আরও বলেন যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এর অনুচ্ছেদ ৯৬ অনুযায়ী যখন স্পিকার বা ডেপুটি স্পিকারের অপসারণের প্রস্তাব বিবেচনাধীন থাকে তখন সংশ্লিষ্ট ব্যক্তি সংসদে উপস্থিত থাকতে পারেন, কিন্তু তিনি সেই সময় সবার সভাপতিত্ব করতে পারেন না। তিনি প্রশ্ন তুলেন যে স্পিকারের তৈরি করা চেয়ারপারসনদের প্যানেল থেকে কিভাবে কোনো সদস্যকে সভাপতিত্বের জন্য নির্বাচন করা হলো এবং কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে জগদম্বিকা পাল ওই সময় চেয়ারে বসবেন। তার মতে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পরিষ্কার নয় এবং এটি সাংবিধানিক বিধানের লঙ্ঘন হতে পারে। তিনি অতীতের উদাহরণও তুলে ধরেন। গগৈ বলেন, পূর্বে যখন স্পিকারের বিরুদ্ধে ৩ বার অপসারণের প্রস্তাব আনা হয়েছিল তখন ডেপুটি স্পিকার সবার সভাপতিত্ব করেছিলেন, কিন্তু বর্তমানে বিরোধী জোটের প্রায় ২০০ জন সদস্য থাকা সত্ত্বেও এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনার সময় ডেপুটি স্পিকার চেয়ারে নেই। এই বিষয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বক্তব্যের সময় গগৈ সংসদে আলোচনার পরিবেশ নিয়েও সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে সংসদের মাইক্রোফোন যেন এখন একটি নিয়ন্ত্রণের যন্ত্রে পরিণত হয়েছে, যা শাসক দলের জন্য সহজলভ্য হলেও বিরোধী দল এবং বিরোধী দলের নেতার কণ্ঠস্বরকে প্রায়শই স্তব্ধ করার জন্য ব্যবহার করা হয়। তিনি বলেন, দেশের মানুষের জানা উচিত যে সংসদ কিভাবে পরিচালিত হচ্ছে। তবে গগৈ স্পষ্ট করেন যে তার বক্তব্য ব্যক্তিগত স্পিকারের বিরুদ্ধে নয়। তিনি বলেন যে স্পিকার ওম বিড়লার সঙ্গে সকল সদস্যেরই সুসম্পর্ক রয়েছে, তবুও সংসদের মর্যাদা ও ঐতিহ্য রক্ষার জন্য বিরোধীরা বাধ্য হয়ে এই প্রস্তাব আনতে হয়েছে। তিনি বলেন, তাদের প্রধান কর্তব্য হলো সংসদের মর্যাদা রক্ষা করা এবং সাংবিধানিক নীতিগুলোকে অক্ষুণ্ণ রাখা।